रिपोर्ट करिए। ईवीएम मशीन हम लोग चाहते हैं, पूरा हमको मिलना चाहिए ईवीएम मशीन का रिपोर्ट। पूरा वोट 92% 93% होने के बाद बैटर रिचार्ज कैसे 92% होता है? 2024 সালে 22 থেকে 29টা সাংসদ পেলেন। 2021 সালের নির্বাচনে তিনি যখন সরাসরি 215টা আসন পেলেন, তখন ওনার মনে হয়নি যে ইভিএম ঠিক ছিল না কি ঠিক ছিল। এখন যেহেতু উনি হেরে গিয়েছেন, মানুষ ওনার বিরুদ্ধে রায় দিয়েছে, এখন এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই। আর যেটা বলা হচ্ছে যে কয়েকজনের উপরে দোষ চাপছে, তার মধ্যে আমি একজন, যে আমরা নাকি বিজেপিকে নিয়ে এসে পেয়েছি। তা আমরা তৃণমূলের বিরোধিতা করেছি, বিজেপিরও বিরোধিতা করেছি, কিন্তু হিন্দুরা যে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, তিনি মুখ্যমন্ত্রী, তিনার ক্যাবিনেটের অধিকাংশ ব্যক্তি হিন্দু, তিনার প্রশাসনের অধিকাংশ ব্যক্তি হিন্দু, আমলাতান্ত্রিক ভাবে সরকার চালালো, সেই সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিল। হিন্দুরা সব এক কাট্টা হয়ে শতকরা 80টা মানুষ, 70টা মানুষ কিন্তু মমতা ব্যানার্জির উপরে আস্থা হারিয়ে তারা বিজেপির উপর আস্থা রাখলো। মমতা ব্যানার্জি নিজে তো নিজের বুথে হেরেছে, নিজে আগে 2021-এ শুভেন্দুর কাছে হারলো, আবার 2026-এও শুভেন্দুর কাছে হারলো। এটা তো লজ্জাস্কর ব্যাপার। এতদিনের রাজনীতিবিদ আমরা, তো এতদিন ধরে রাজনীতি করছি, পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের বুথে কোনোদিন কোনো শক্তি নাই যে কেউ আমাদের, যারা বিরোধী দল, তারা কেউ আমাদের বুথে 250 ভোট আমাদের থেকে বেশি পাবে। আমরা সবসময় 500, 600, 700 ভোট জয়া পার্টি করেছি। কংগ্রেস করেছি 30 বছর, কংগ্রেসের লিড নিয়েছি। তৃণমূল করেছি, তৃণমূলের লিড নিয়েছি। 2016-তে নির্দলের টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছি, সেখানেও 650 লিড নিয়েছে আমার বুথে। মমতা ব্যানার্জি মানুষের কাছে এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যে তার নিজের বুথে তার বিরুদ্ধে শুভেন্দুকে ভোট দিচ্ছে, তাই না? তাহলে এসবের এখন পাগলামি করার তো কোনো মানে হয় না। আগে নিজের চরকায় তেল দিতে হতো। নিজের বুথ কেন হারলো সেটা ভালো করে পর্যালোচনা করুন, আলোচনা করুন, তারপরে লোকের উপরে ক্লেম আনবে, লোকের উপরে ইভিএম নিয়ে প্রশ্ন করবে, ভোট ঠিক হয়নি বলবে, গণনায় কারচুপি হয়েছে বলবে। তা আপনি তো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার এই দুরবস্থা হলো কেন? ইলেকশন কমিশনের কাছে আপনি সঠিকভাবে তাদেরকে ডিমান্ড করে সঠিকভাবে কাউন্টিং ভেন্যুতে ঠিক মতো করতে পারলেন না কেন? এই ব্যর্থতা কার?